99% ব্যাংকাররা মানুষকে ভুল তথ্য দেয়, নয়তোবা তারা জানে না। মানে বিয়ে হওয়ার আগে আপনার সন্তান চাচ্ছেন, যে সন্তান না হলে এটা বিয়ে হবে না। এখন সিভিল এভিয়েশন লাইসেন্স যদি আপনি চান, তাহলে তো আপনি অ্যাকাউন্টই তো করে দেন নাই। যারা একেবারে নতুন, সম্পূর্ণ নতুন, তারা বুঝে না, তারা কি করবে? তারা বাধ্য হয়েই 2 নাম্বারি পথে, অর্থাৎ ইলিগেল পথে তারা এই লাইসেন্স গুলো করছে। আমি কিন্তু লিগেল পথে করেছি। ব্যাংক অ্যাকাউন্ট, আমি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, এটা আরো 3 বছর আগে হবে, কয়েকটা ব্যাংকে যোগাযোগ করেছিলাম। আমাকে তারা বলেছে আমার সিভিল এভিয়েশন লাগবে, আয়াটা লাগবে, ওই লাইসেন্সগুলো আমার লাগবে, দেন আমাকে তারা অ্যাকাউন্ট খুলে দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তখন ব্র্যাক ব্যাংকে গিয়েছিলাম, সিটি ব্যাংকে গিয়েছিলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে গিয়েছিলাম। তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমি অ্যাকাউন্ট করেছি, অন্য জায়গায় অ্যাকাউন্ট করতে পারিনি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন ম্যানেজার, উনি আমার সাথে ঘুরতে গিয়েছিলেন, উনি আমাকে চিনে, আমি কেমন ওই অনুযায়ী, মানে একটা সম্পর্কের কারণে হয়েছে, আদারওয়াইজ কিন্তু হয় নাই। আমি এই মানে আজকে আবার গিয়েছিলাম ব্র্যাক ব্যাংকে, তখন আমাকে যেটা বললো যে সেটা হচ্ছে যে আমি যেন তাদেরকে আয়াটা লাইসেন্স দিই। আমি জিজ্ঞেস করলাম আয়াটা লাইসেন্স কেন দিব? তারা বললো আয়াটা লাইসেন্স দেবেন এই কারণে, আপনি যে এই এজেন্সির ব্যবসা করেন সেটা। আমি বললাম যে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার সময় আয়াটা লাইসেন্সটা কেন দিব সেটা বলেন। তারা কিন্তু বলে যে অ্যাকাউন্ট করার সময় তো লাগবে, আপনি যে ব্যবসায়ী সেটা প্রমাণ করতে হবে। আমি তাকে বললাম যে ভাই, আমার একটা সিভিল এভিয়েশন লাইসেন্স করলে দেন আয়াটা করতে পারবো। আমি সিভিল এভিয়েশনের লাইসেন্স যদি করতে যাই, তখন আমাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ওই ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, মিনিমাম 10 লক্ষ টাকা, তারপরে কিন্তু আমি সিভিল এভিয়েশনের লাইসেন্স করতে পারবো। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমাকে ঘুষ দিয়ে লাইসেন্স করতে গেলে অ্যাকাউন্ট কিচ্ছু লাগবে না, কিচ্ছু দরকার নাই, শুধু আপনার এই ট্রেড লাইসেন্সটা দিয়ে দিবেন, সেটা দিয়ে তারা করে দেবে। তার মানে আমাকে এই ব্যাংকগুলো ঘুষের দিকে উদ্বুদ্ধ করছে, বিষয়টা বুঝবেন। এরপর আমি বললাম যে তাহলে তো ওই দিকে চলে গেল, সেটা কি হয়? না ভাই, এটা লাগে। কেন লাগবে আমাকে বলেন। আমি সিভিল এভিয়েশনের লাইসেন্স করতে গেলে তো আমার অ্যাকাউন্ট লাগবে, তাই আমি অ্যাকাউন্ট করতে গিয়ে তো সিভিল এভিয়েশনের লাইসেন্স আপনারা চান, তাই আমি কোথেকে দিব? বানায় দিব? মানে এটা নিয়ম। আমি বললাম আপনাদের ব্যাংকের যত কর্মকর্তা আছে, নট অনলি ইউ, 95% লোকই বা 99% লোকই এই সম্পর্কে ধারণা নাই যে একটা ব্যাংক অ্যাকাউন্ট কেন করতে হবে। বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সির বিজনেস করে, আমি ট্রাভেল এজেন্সির বিজনেস করি, এক বাক্যে বলছে যে আপনার আয়টা লাগবে এবং সিভিল এভিয়েশন লাগবে। আমি তখনই কিন্তু এই প্রশ্নটা করলাম যে ভাই, আমি যদি সিভিল এভিয়েশনের লাইসেন্স করতে যাই, তখনই তো আমাকে এই ব্যাংক স্টেটমেন্ট যাবে, ব্যাংক সলভেন্সি যাবে, সেখানে মিনিমাম 10 লক্ষ টাকার একটা ডিপোজিট দেখাতে হবে মিনিমাম। আমি তাহলে যদি অ্যাকাউন্টে করতে গেলে আগে আমি সিভিল এভিয়েশন লাইসেন্স দিতে হয়, তাহলে আমার অ্যাকাউন্ট করার দরকারটা কি? অ্যাকাউন্টের প্রয়োজন নাই তো। সিভিল এভিয়েশন লাইসেন্স করতে গেলে কেবল অ্যাকাউন্ট লাগবে। এখন আপনারা আগেরটা পরে যাচ্ছেন, পরেরটা আগে যাচ্ছেন, এটা প্রত্যেকটা ব্যাংক, যে কোনো ব্যাংকে চাই এটা তারা ভাঙ্গাও বলে না। এরপর সিটি ব্যাংকে গেলাম, সিটি ব্যাংকে ওখানে আমার কর্মকর্তা পরিচিত, তখন তাকে বললাম যে ভাই কি করতে, বললো এগুলো লাগে। আমি বললাম তো আমরা যদি লাগে তাহলে এই লাইসেন্সটা কিভাবে পাবো? তখন সে বললো যে ভাই, এটা আমি তাহলে আপনাকে ভেঙে বলি, এই ঝামেলায় কেউ যেতে চায় না, কারণ ট্রাভেল এজেন্সির বিজনেস মানেই এখানে ফাঁক পোকর থাকে, 2 নাম্বারই হয়, ম্যান পাওয়ার বিজনেস হয়, আদম ব্যবসা হয়, বাটপাড়ির কাজ কারবার হয়, যার ফলে আমরা সহজে অ্যাকাউন্ট করতে চাই না। সহজ বাংলা কথা। সে আমাকে চিনে, আমার সাবস্ক্রাইবার, উনি আমাকে বলে যে ভাই আসলে বিষয়টা আপনারটা আমি নিশ্চিন্তে বলতে পারি যে আপনি কেমন মানুষ, কাজে আপনারটা আমি আমার দায়িত্ব নিয়ে করে দিব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেম কাজটাই হয়েছে, দায়িত্ব নিয়ে করে তারা এই লাইবিলিটি নিতে চায় না। অথচ তারা বলে দিচ্ছে যে আপনি সিভিল এভিয়েশনের লাইসেন্স ছাড়া আপনার অ্যাকাউন্ট হবে না। যদি সিভিল এভিয়েশনের লাইসেন্স ছাড়া অ্যাকাউন্ট না হয়, তাহলে আমার মানে অ্যাকাউন্ট হবে না আর কি। সিভিল এভিয়েশন লাইসেন্স ছাড়া যদি অ্যাকাউন্ট করতে না পারতাম, মানে অ্যাকাউন্ট হচ্ছে না। বিষয়টা কিন্তু এটা দাঁড়াচ্ছে, যদি এরকম হয় তাহলে আমরা কাজকর্ম আগাবো কি করে? সহজ কথা, আমাদের কাজকর্ম আগানোর কিন্তু সুযোগ নাই। মানে এই জিনিসটা কাকে বুঝাবো আমি আসলে, মানে কি বলবো যে তাদের, এই কারণে আমি বলতে চাচ্ছি যে 99% ব্যাংকাররা মানুষকে ভুল তথ্য দেয়, নয়তোবা তারা জানে না। দুটোর মধ্যে একটা হবে। অনেকে এটা নিয়ে বিরক্ত হতে পারে, মনক্ষুণ্ণ হতে পারে। আমার পরিচিত অনেক ব্যাংকার আছে, তারা বিরক্ত হতে পারে। 99% লোকে জানে না। মানে আপনি সোজা কথা, যেটা মানে বিয়ে হওয়ার আগে আপনার সন্তান চাচ্ছেন, যে সন্তান না হলে এটা বিয়ে হবে না, বিষয়টা বুঝেন। বিয়ে হলেই কিন্তু কেবল সন্তান হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই সন্তান হবে না। তার মানে অবৈধ একটা যার সন্তান এনে আমি দেখাবো, বিষয়টা কি এরকম হয়ে গেল না? আমি কিন্তু ভুক্তভোগী। আমি পরে ওই ব্র্যাক ব্যাংকে বললাম যে ভাই আমার সব আছে, এটা আছে,
তাহলে আপনি যদি এটা চান তাহলে আমি এই সিভিল এভিয়েশনের লাইসেন্স করতে হবে, তারপরে তাহলে আয়টা দেন। আমি বললাম সিভিল এভিয়েশনের লাইসেন্স হওয়ার পরে তো আয়টা হবে, আয়টা তো আমার প্রয়োজন নেই, আমি তো আয়টার কাজ করছি না, আয়টার কাজটা আমার এই মুহূর্তে হচ্ছে না। তার মানে কি, আয়টার কাজ যেহেতু হচ্ছে না আমার, সেক্ষেত্রে নিশ্চয়ই মানে সিভিল এভিয়েশন কাজটা, মানে সিভিল এভিয়েশন লাইসেন্স যদি আপনি চান তাহলে তো আপনি অ্যাকাউন্টই তো করে দেন নাই। তখন আমাকে বলতে ভাই নতুন অবস্থায় আমরা দিয়ে দিই এই লাইসেন্স করার জন্য। আমি বললাম ভাই কথা ঘুরান কেন, আমাকে দিবেন না সেটা বলেন, আমার এটা আছে কিনা সেটা যাচাই করে দেন, আমাকে দিবেন সেটা কেন। তারা কিন্তু আমাকে কথা ঘোরাচ্ছে যে এই নতুন, আমি বললাম নতুন অবস্থায় আপনাদের ব্যাংকে আসছি, তারা বলছে না এটা আমরা করতে পারবো না, নিয়মের মধ্যে নাই। তার মানে কি তারা কি অনিয়ম ভাবে সে কাজগুলো করে যাদেরকে লাইসেন্স করে দিচ্ছে? আমি কি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কি অনিয়ম ভাবে করেছি? না, আমার পরিচিতির কারণে অনিয়ম, ওইটাই নিয়ম। উনি আমার উপর ট্রাস্ট করতে দিয়ে দিচ্ছে। কিন্তু যারা একেবারে নতুন, সম্পূর্ণ নতুন, তারা বুঝে না, তারা কি করবে? তারা বাধ্য হয়েই 2 নাম্বারি পথে অর্থাৎ ইলিগেল পথে তারা এই লাইসেন্স গুলো করছে। আমি কিন্তু লিগেল পথে করেছি। এক ব্যাংকার ম্যানেজার, ওনার সাথে সম্পর্ক ভালো ছিল বা আমাকে চিনতো, আমি বাটপার না ভালো মানুষ সেটা উনি জানে, আমার সাথে ট্যুরেও গিয়েছে, উনি জানে বিদায়। থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ড আর কম্বোডিয়া বোধহয়। উনি জানে বিদায় আমার সম্পর্কে তারা মানে মানে আমার মানে আমাদের প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট করে দেয়। ওই অ্যাকাউন্টের সলভেন্সি নিয়ে আমি সিভিল এভিয়েশন লাইসেন্স করি, মাত্র 63,000 সামথিং খরচ হয়েছে। আর আমাদের যে অ্যাডভোকেট এগুলো কাজকর্ম করে তারা মাত্র 5,000 না 7,000 টাকা দিয়েছি সম্মান হিসেবে, যে সব আবেদন সব করে দিয়েছে। আমি যেহেতু করি না, আমার ধারণা নাই, ওই হিসেবে কিন্তু কাজগুলো করা, আর কিছু না। এখন আমার কথা হচ্ছে, আপনারা যে ব্যাংকাররা দেখবেন তো, আমার বহু লোক ব্যাংকার দেখে আমার ভিডিও, আপনারা যারা এই কাজটা মানে করেন যে আপনার সিভিল এভিয়েশন বা আয়াটা ছাড়া আপনাদের এই অ্যাকাউন্ট করা যাবে না, মানে বিষয়টা হয়ে গেছে যে আপনার একটা অবৈধ একটা সন্তান নিয়ে আসেন, দেন আমরা এই বিয়েটা পড়াবো, আদারওয়াইজ মানে যিনি কাজে বিয়ে পড়ায় এরকম হয়ে যাচ্ছে। মানে ওটা তো একটা সন্তান, অ্যাকাউন্ট হওয়ার পরে ওগুলো দিয়ে কিন্তু আপনার আয়াটা হবে, সিভিল এভিয়েশন হবে, আদারওয়াইজ হবে না। এখন যদি এই অ্যাডভান্স সন্তান ইলিগেল পদ্ধতিতে, অবৈধ পদ্ধতিতে অবৈধ একটা সন্তান নিয়ে এসে দেন বিয়ের কাজটা সারতে হবে, আদারওয়াইজ হবে না। মানে অভিজ্ঞতা চাচ্ছে, এই ছেলে অভিজ্ঞ কিনা, সন্তান জন্ম দিতে সক্ষম কিনা, এগুলা চাচ্ছে অবৈধভাবে একটা নিয়ে। এছাড়া তো আর কোনো কিছু দেখছি না। আমার বিশ্বাস যে আমার ভিডিও যারা দেখছে, তারা যারা ব্যাংকার আছেন, অন্তত এটা নিয়ে একটু পজিটিভলি সবার সাথে অ্যাপ্রোচটা করবেন, যারা কাজ করতে যায় তাদের সাথে এই কাজগুলো করবেন। আমার যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে, সরি, আমার যদি ট্রেড লাইসেন্স থাকে, আমার যদি টিন থাকে, আমার যদি বিন থাকে, আমার যদি অন্যান্য কাগজ থাকে, আমাদের লিমিটেড কোম্পানি, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, 12 10 যা আছে সবকিছু আমাদের আছে, আমাদের এই যে মেমোরেন্ডাম সব আছে। তাহলে আমাদের ক্ষেত্রে আপনারা পজিটিভলি কেন দেখবেন না? বা পার্সোনাল হলে তো সেটা পজিটিভ দেখার দরকার। এখন এগুলো দেখবেন না, নেগেটিভ ভাবে আপনারা দেখবেন। আমরা এখন একটা রিভিউ দিব আপনাদেরকে, এই যে অবৈধ সন্তানের কথা বললাম, এটা অনেকের গায়ে লাগবে, তখন আপনারা আমার পিছনে লাগবেন। এ হচ্ছে কাজ। আমার কাজ হচ্ছে এরকম যে যেটা লিগেলটাকে লিগেল বলবেন না, ইলিগেল ভাবে আসতে বলবেন, তখন আমি একটা রিভিউ দিব আপনাদের, এই মানে সবকিছু এদিক সেদিক হয়ে যায়। সিটি ব্যাংকের রিভিউ দিলাম একটা, তারপরে আমাকে 8 ঘন্টায় কার্ড বানিয়ে দিল। 8 ঘন্টায়! এতদিন আমি 2 মাস যাবত ঘুরছি, কোনো সাবজেক্টই নেই। যখন তা করে একটা বাস দিলাম, তখন ঠিকই আমাকে 8 ঘন্টায় কার্ড বানিয়ে দিল। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন। এই প্রবলেমটা শুধু এটার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই, মানে বিয়ের আগে সন্তান চাচ্ছে এই কাজী সাহেব, এরকম হচ্ছে বিষয়। এরকম যেন না হয়। ভালো থাকবেন, শেয়ার দেন।